অবশেষে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবির সামনে কেন্দ্রের বিজেপি সরকারকে মাথা নত করতেই হল। প্রসঙ্গত, স্বাস্থ্য এবং জীবন বীমার উপরে জিএসটি চাপিয়ে সাধারণ মানুষের উপর একটা বোঝার অঙ্ক চাপাতে চেয়েছিল কেন্দ্রের বিজেপি সরকার। সেদিনই প্রতিবাদ করেছিলেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যেখানে মানুষের জন্ম মৃত্যু সম্পর্কিত বিষয়, সেখানে জিএসটি প্রত্যাহারের দাবিতে কেন্দ্র সরকারকে চিঠিও লিখেছিলেন তিনি। অবশেষে সেই দাবিকেই মান্যতা দিতে হলো কেন্দ্রের জনবিরোধী বিজেপি সরকারকে। বাংলার মুখ্যমন্ত্রীর যে দাবি, যার জন্য প্রথম দিন থেকে তার প্রতিবাদ, সেটা যে যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল সেটা প্রমাণ হলো বর্তমান ৫৬তম জিএসটি কাউন্সিলের বৈঠকে। কারণ সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এবার থেকে আর জিএসটি বাবদ ১৮% টাকা অতিরিক্ত নেওয়া হবে না। জিএসটি চাপানোর সময় থেকেই বাংলার মুখ্যমন্ত্রীর লড়াই ছিল যে স্বাস্থ্য বীমায় এবং জীবন বীমায় জিএসটি বসানো যাবে না, কিন্তু তখন ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার বা সেই সময়ের অর্থমন্ত্রী তারা একথা শোনেনি। তারা জোর করে মানুষের পকেট ফাঁকা করার চেষ্টা করেছে, এবং স্বাভাবিকভাবে এতদিন পর্যন্ত তারা মানুষের পকেট কেটেছে। যেহেতু সামনে বাংলা ও আসামে বিধানসভা নির্বাচন আছে, তাই তার আগে মানুষকে দেখাচ্ছে যে আমরা কমাচ্ছি। যদি সেদিনই মুখ্যমন্ত্রীর দাবি কেন্দ্রীয় বিজেপি সরকার মেনে নিতেন, তাহলে সাধারণ মানুষকে অতিরিক্ত টাকাও দিতে হতো না। সাধারণ মানুষের দাবি এই সিদ্ধান্ত আরও আগে নেওয়া হলে তাহলে তাদের অতিরিক্ত টাকা খরচ হতো না, এবং এর জন্য বাংলার মুখ্যমন্ত্রীকেই তারা ধন্যবাদ জানিয়েছেন। না, সিদ্ধান্তটা আরও আগে নেওয়া উচিত ছিল, যা এখন নিয়ে তাও সাধারণ মানুষদের ক্ষেত্রে অনেক সুফল হবে। মুখ্যমন্ত্রী অনেক চেষ্টা করেছে, সেই চেষ্টা সুফল পাওয়া যাচ্ছে এখন। সাধারণ মানুষের সুফল পাবে। আচ্ছা, এই জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। একই কথা বলছেন জীবন বীমার এজেন্টরাও। তো যেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছিল, এটা সঠিক প্রতিবাদ করেছিল। কারণ মানুষের এলআইসি আর মেডিক্লেম, এটা মানুষের একটা মানে জীবনের বাঁচার জন্য দরকার। সেই জায়গাটায় যেরকম নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে একটা এলআইসি বা আপনার হেলথ পলিসি, এটা কিন্তু দরকার। সেই জায়গাটায় কেন্দ্রীয় সরকার যেভাবে জিএসটি করেছিল, সেটা খুব অন্যায় করেছিল, সেটা সঠিক করেনি। আপনাদের যে এলআইসি করতে গিয়ে সমস্যায় পড়তে হতো 100%। এটা আমাদের মানুষের কাছে, এটা নিয়ে আমাদের অনেক লড়াই করতে হয়েছে। কারণ মানুষের পকেট কেটে এই টাকাটা চলে যাচ্ছে, কিন্তু মানুষকে এতে খুব অসুবিধায় পড়তে। কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিল, কিন্তু অনেক পরে। হ্যাঁ, অনেক পরে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রতিবাদ, সেটা হয়তো সহমত পোষণ করেছে, কিন্তু আমরা সত্যিকারের এটা উঠে যাওয়ায় আমাদের গ্রাহকরা খুশি এবং আমরা এজেন্টরাও খুশি। অন্যদিকে প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলা পরিষদের সদস্য মানস মজুমদারের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই জিএসটি প্রত্যাহারের মাধ্যমে বিজেপি বুঝিয়ে দিল যে তারা এতদিন অনৈতিক কাজ করেছে এবং তারা ভুল করেছে। কেন্দ্রীয় বিজেপি সরকারের উচিত যে এতদিন পর্যন্ত স্বাস্থ্য এবং জীবন বীমায় জিএসটি বাবদ যে টাকা নিয়েছে সেটা ফেরত দিয়ে সাধারণ মানুষের কাছে ক্ষমা চাওয়া। দেখুন, প্রথমেই বলি, এটা বাংলার মুখ্যমন্ত্রীর প্রথম যেদিন এই জিএসটি চাপানো হয়েছিল ব্যক্তিগত জীবন বীমা এবং স্বাস্থ্য বীমায়, কেন এগুলো মানুষের জীবন মৃত্যুর সাথে জড়িত, সেদিনই প্রতিবাদ করেছিলেন যে সব জায়গায় জিএসটি বসানো ঠিক হবে না, যেখানে মানুষের জন্ম মৃত্যু সম্পর্কিত বিষয় রয়েছে। জীবন বীমা, ব্যক্তিগত জীবন বীমা এবং স্বাস্থ্য বীমা দুটোই মানুষের জন্ম মৃত্যুর সাথে জড়িত। তো সেখানে এতদিন পর্যন্ত 18 টাকা 100 টাকা প্রিমিয়াম দিলে তার উপর 18 টাকা অতিরিক্ত দিতে হতো বিমা কোম্পানিকে। এই মুখ্যমন্ত্রীর যে দাবি, প্রথম দিন থেকে প্রতিবাদ, সেই প্রতিবাদের যে সারমর্ম ছিল, যে যথেষ্ট গুরুত্ব ছিল, সেটা প্রমাণ হলো বর্তমান যে 56তম জিএসটি কাউন্সিলের যে বৈঠক, সেই বৈঠকে। কারণ সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এবার থেকে আর যে 18 টাকা অতিরিক্ত নেওয়া হয়, এই টাকাটা নেওয়া হবে না, জিএসটি বাবদ নেওয়া হয়, এটা নেওয়া হবে না। এবং সেটা মানে একবারে যাতে কার্যকর হয়, যে বিভিন্ন জীবন বীমার যে কোম্পানিগুলো রয়েছে, স্বাস্থ্য বীমার যে কোম্পানিগুলো রয়েছে, তাদেরকে নিয়ে বৈঠক ডেকেছে যে কার্যকর করতে হবে। এবং এটা আমরা বলতেই পারি, প্রত্যেক জিএসটি চাপানোর সময় থেকে এটা বাংলার মুখ্যমন্ত্রীর একটা লড়াই ছিল যে স্বাস্থ্য বীমায় এবং জীবন বীমায় জিএসটি বসানো যাবে না। কিন্তু তখন ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার বা সেই সময়ের অর্থমন্ত্রী তারা এই কথা শোনেনি। তারা জোর করে মানুষের পকেট ফাঁকা করার চেষ্টা করেছে, এবং স্বাভাবিকভাবে একটা মানুষকে বেশি প্রিমিয়াম দিতে হয়েছে। যখন আমি অতিরিক্ত জিএসটি দেবো, সেখানে তো আমাকে অতিরিক্ত টাকা পেমেন্ট করতে হবে।
তো এতদিন পর্যন্ত তারা মানুষের পকেট কেটে আজকে সামনে যেহেতু বাংলা বিধানসভা নির্বাচন আছে, আসামে বিধানসভা নির্বাচন আছে, তার আগে মানুষকে দেখানো যে আমরা কমাচ্ছি, ঠিক আছে, কিন্তু কমানোর আগে যতটা আদায় করে নিয়েছে তো মানুষের পকেট কেটে পকেট মারের মতো। তো এই জায়গায় দাঁড়িয়ে এই কেন্দ্রীয় সরকারের যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই, কিন্তু সাধুবাদ আরও বেশি জানাতাম যেদিন প্রথম তারা বসাতে গেছিল সেদিন মুখ্যমন্ত্রীর যে বক্তব্য ছিল, প্রতিবাদ ছিল, সেই সময় যদি কেন্দ্রীয় সরকার সরে আসতো তাহলে এতদিন পর্যন্ত যারা জীবন বিমা বলুন বা স্বাস্থ্য বিমা বলুন যে প্রিমিয়াম এতদিন পর্যন্ত দিতে হয়েছে অতিরিক্ত জিএসটি সহ যে 18%, তাহলে তাদেরকে সেই অতিরিক্ত টাকাটা দিতে হতো না। অলরেডি সেই টাকাটা তো কেন্দ্রীয় সরকারের ঘরে গেছে সাধারণ মানুষের পকেট কেটে। তো এই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত আমাদের যিনি মুখ্যমন্ত্রী, আমাদের জনগণমন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে প্রতিবাদী চরিত্র, সেই প্রতিবাদী চরিত্র সবসময় কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী নীতি প্রতিবাদ করেন। একটা সময় আমরা নোটবন্দির বিরুদ্ধে দেখেছি, প্রথমেই ভারতবর্ষের এই যে কালা কানুন, এই যে কালো নির্দেশ, তার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদী বলেছিলেন মাত্র 50 দিন সময় দিন আমাকে, সব কালো ধন আমি উদ্ধার করব, কিন্তু কোনো কালো ধন উদ্ধার হয়নি। হ্যাঁ, ঠিক আছে, এবং এর মাধ্যমে বড় বড় শিল্পপতি যাদের কালো টাকা ছিল সেটা সাদা করার সুযোগ করে দিয়েছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এরকম বিভিন্ন জনবিরোধী নীতি তিনি অবলম্বন করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিবাদ কে করেছে? সবার আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনের প্রতিবাদ যে সঠিক ছিল সেটা আবারও প্রমাণ হলো এই জিএসটি কাউন্সিলের 56তম জিএসটি কাউন্সিলের এই 18% যে জিএসটি সেটা প্রত্যাহারের মাধ্যমে, এবং এটা যে এতদিন অনৈতিক কাজ করেছে বিজেপি, সেই সূচকলার মতো বিজেপির অবস্থা এখন। এতদিন পর্যন্ত যে ভুল করেছে বিজেপি, এই সিদ্ধান্তের মাধ্যমেই বিজেপি সেটা নিজেই প্রমাণ করলো যে আমি এতদিন পর্যন্ত যেটা করেছি ভুল করেছি। তো এটা শুধুই 18% মকুব করলে হবে না, এতদিন পর্যন্ত যে জিএসটি নিয়েছে সাধারণ মানুষের পকেট কেটে এই ব্যক্তিগত জীবন বীমা এবং স্বাস্থ্য বীমা, কারণ এটা মানুষের জীবন এবং মৃত্যুর সাথে জড়িয়ে আছে, সেই টাকা ফেরত দিলে পরে তাহলে কেন্দ্রীয় সরকারকে সাধুবাদ জানাবো, নাহলে সাধুবাদ জানানো কোনো জায়গা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবির কাছে নথি স্বীকার করতে বাধ্য হলো কেন্দ্রের বিজেপি সরকার, এটাই বলবো। আমাদের নেত্রী যে সঠিক জায়গায় ছিলেন, আমাদের নেত্রী কেন্দ্রীয় সরকারের যে কোনো জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রথমেই যে প্রতিবাদ, এই প্রতিবাদের যে যথার্থ গুরুত্ব রয়েছে সেটা আরও একবার প্রমাণ হলো এই 18% জিএসটি প্রত্যাহারের মাধ্যমে জীবন বীমা এবং স্বাস্থ্য বীমায়। আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের দলের সর্বময় নেত্রী, তাকে ধন্যবাদ জানাই। সেদিন তিনি প্রতিবাদটা করেছিলেন বলে আজকে কেন্দ্রীয় সরকার সূচক গেলার মতো আজকে ঢোক গিলতে বাধ্য হলো, এই জিএসটি প্রত্যাহার করতে বাধ্য হলো।